হ্যালো, গুড মর্নিং স্টুডেন্ট। গুড মর্নিং সকলকে। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:15। তোমাদের জন্য চালু হয়ে গেছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। ওকে, তোমরা প্রত্যেকে জানো প্রতিদিন সকাল 7:15 তোমাদের কাছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করা হয়। তো চলো কোশ্চেন অ্যান্সার শুরু করা যাক। প্রথম কোশ্চেন, ভারতের কোন রাজ্যে মহাসড়ক উন্নয়ন প্রকল্প স্বর্ণযুগ এক্সপ্রেসওয়ে উদ্বোধন করা হয়েছে? তাহলে ভারতের কোন রাজ্যে মহাসড়ক উন্নয়ন প্রকল্প স্বর্ণযুগ এক্সপ্রেসওয়ে প্রকল্প উদ্বোধন করা হয়েছে? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি গুজরাট, অপশন ডি তামিলনাড়ু। তাহলে কি উত্তর হবে এখানে? না, আমার এখানে উত্তর হবে উত্তরপ্রদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এক্ষেত্রে কি বলবো না, ভারতের কোন রাজ্যে মহাসড়ক উন্নয়ন প্রকল্প স্বর্ণযুগ এক্সপ্রেসওয়ে উদ্বোধন করা হয়েছে? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে উত্তরপ্রদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে উত্তরপ্রদেশে স্বর্ণযুগ এক্সপ্রেসওয়ে প্রকল্পের উদ্বোধন করা হয়েছে, যা রাজ্যের পরিবহন ব্যবস্থাকে আরো উন্নত করবে। যা কি করবে? রাজ্যের যে আমাদের পরিবহন ব্যবস্থা বা ট্রান্সপোর্টেশন সিস্টেম আছে, সেই ট্রান্সপোর্টেশন সিস্টেমকে উন্নত করবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। চলো নেক্সট। ভারতের কোন রাজ্য 2024-25 অর্থ বছরে সবচেয়ে বেশি বৈদ্যুতিক ট্রান্সমিশন লাইন সংযোজন করেছে? অপশন এ উত্তরপ্রদেশ করেছে, অপশন বি মহারাষ্ট্র করেছে, অপশন সি পশ্চিমবঙ্গ করেছে, অপশন ডি তামিলনাড়ু করেছে। ভারতের কোন রাজ্যে 2024-25 অর্থ বছরে সবচেয়ে বেশি বৈদ্যুতিক ট্রান্সমিশন লাইন সংযোগ করেছে? তাহলে কি উত্তর হবে? উত্তর হবে হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ আমাদের যোগী আদিত্যনাথের যে স্টেট উত্তরপ্রদেশ, এই উত্তরপ্রদেশ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ অর্থাৎ সিইএ, সেন্ট্রাল ইলেকট্রিশিয়ান অ্যাসোসিয়েশন, জানিয়েছে যে 2024-25 অর্থবর্ষে উত্তরপ্রদেশ রাজ্য সবচেয়ে বেশি বৈদ্যুতিক ট্রান্সমিশন লাইনের সংযোজন করেছে। এই রাজ্যের এই উন্নতি রাজ্যের বিদ্যুৎ অবকাঠামোর ও শক্তি সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন। ভারতের কোন রাজ্যে ষাঁড় হুল উৎসব প্রধানত উদযাপিত হয়? কি উৎসব? ষাঁড় হুল উৎসব উদযাপিত হয়, যা বসন্তের আগমন, আদিবাসীদের নতুন বছরের সূচক। তাহলে কি উত্তর হবে? অপশন এ ওড়িশা, অপশন বি ছত্তিশগড়, অপশন সি বিহার, অপশন ডি ঝাড়খণ্ড। তাহলে কি উত্তর হবে বলো? উত্তর হবে হচ্ছে ওড়িশা, না। অপশন বি ছত্তিশগড়, না। অপশন সি বিহার, না। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ঝাড়খণ্ড ইজ দ্য রাইট অ্যান্সার। কি ইজ দ্য রাইট অ্যান্সার? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড ইজ দ্য আমাদের কি রাইট অ্যান্সার। তাহলে এক্ষেত্রে কি বললাম, ভালো কথা বোঝার চেষ্টা করো। না, ভারতের কোন রাজ্যে ষাঁড় হুল উৎসব পালিত হয়? না, ভারতের ষাঁড় হুল উৎসব পালিত হয় আমাদের ঝাড়খণ্ড রাজ্যে পালিত করা হয়। এবার বলো, এই যে ঝাড়খণ্ড আছে, এই ঝাড়খণ্ডের নিক নেম কি আছে? 1 নম্বর কোশ্চেন। নাম্বার 2 যে জিনিসটা আছে সেটা কি? না, আমাদের এর ফরমেশন কবে হয়েছিল? আমাদের এর ফরমেশন কবে হয়েছিল? নাম্বার 3 কি বলবো? নাম্বার 3 বলবো এর আমাদের ক্যাপিটাল কি আছে? এর আমাদের ক্যাপিটাল কি আছে? নাম্বার 4 বলবো এখানকার আমাদের যে লার্জেস্ট সিটি আছে, এই লার্জেস্ট সিটিটা কি আছে? তাহলে প্রথম কোশ্চেনের উত্তর কি? নিক নেম যদি বলা হয়েছে, অর্থাৎ আমাদের যে ঝাড়খণ্ড রাজ্য, এই ঝাড়খণ্ড রাজ্যের নিক নেম কি?
তাহলে ঝাড়খণ্ড রাজ্যের নিক নেম হচ্ছে ল্যান্ড অফ ফরেস্ট। কি বলবো কথাটা? ল্যান্ড অফ ফরেস্ট, ল্যান্ড অফ ফরেস্ট হয়েছে। এবার কি বলেছে না আমাদের ফরমেশন কবে হয়েছিল? ফরমেশন হয়েছিল আমাদের 15ই নভেম্বর হয়েছিল 2000 সালে হয়েছিল। 15ই নভেম্বর হয়েছিল 2000 সালে হয়েছিল। এখানকার যে ক্যাপিটাল, ক্যাপিটালের নামটা কি? ক্যাপিটালের নাম হচ্ছে রাঁচি। এবং লার্জেস্ট সিটির নামটা কি? লার্জেস্ট সিটির নামটা হচ্ছে জামশেদপুর। লার্জেস্ট সিটির নামটাকে আমরা কি বলবো? লার্জেস্ট সিটির নামটাকে আমরা বলবো জামশেদপুর হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, কোথাকার লার্জেস্ট সিটি? না ঝাড়খণ্ডের লার্জেস্ট সিটি। তাহলে ঝাড়খণ্ডে শারহুল উৎসব প্রধানত উদযাপিত হয়, যা আদিবাসী সম্প্রদায়ের মধ্যে বসন্তের আগমনকে সূচনা করেছে। যা আদিবাসী সম্প্রদায়কে বসন্তের আগমনের মধ্যে নতুন সূচনা করেছে। 5 বিশ্ব অটিজম সচেতনতা দিবস 2025 সালে কোন তারিখে পালন করা হয়? বিশ্ব অটিজম সচেতনতা দিবস কোন তারিখে পালন করা হয়? অপশন এ 21শে মার্চ, অপশন বি 2রা এপ্রিল, অপশন সি 5ই মে, অপশন ডি 1 এপ্রিল। তাহলে কি উত্তর হবে? না উত্তর আমাদের হবে 21শে মার্চ না, 2রা এপ্রিল ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি উত্তর হবে বলো? 2রা এপ্রিল ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে বিশ্ব অটিজম সচেতনতা দিবস আমাদের পালন করা হয় কবে? না বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয় হচ্ছে বলো আমাদের 2রা এপ্রিলে পালন করা হয়। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে বিশ্ব অটিজম সচেতনতা দিবস প্রতি বছর 2রা এপ্রিল পালিত হয়, যা অটিজম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও সমর্থনের উদ্দেশ্যে ব্যবহৃত হয়। যা আমাদের অটিজম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও সমর্থনের উদ্দেশ্যে ব্যবহৃত করা হয়েছে। ওকে, নেক্সট। কোন ভারতীয় রাজ্য তার সাংস্কৃতিক ঐতিহ্য ও জনমতের প্রতিফলন স্বরূপ 15টি স্থানের নাম পরিবর্তন ঘোষণা করেছে? অপশন এ পাঞ্জাব, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি রাজস্থান, অপশন ডি উত্তরাখণ্ড। তাহলে আমাদের এখান থেকে কি হবে? আমাদের এক্ষেত্রে কি হবে? না আমাদের এক্ষেত্রে যেটা উত্তর হবে সেটা হচ্ছে উত্তরাখণ্ড ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে উত্তরাখণ্ডকে যদি আমরা বলেছি রাইট অ্যান্সার, তাহলে স্যার প্রথম কোশ্চেন এই উত্তরাখণ্ডের নিক নেম কি আছে? প্রথম কোশ্চেন। নাম্বার 2 যে জিনিসটা আছে সেটা কি বলবো যে স্যার এর ফরমেশন কবে হয়েছিল? এর কি হয়েছিল? এর ফরমেশন কবে হয়েছিল সেটা জানবি, হয়েছে এখান থেকে। নাম্বার 3 কি জানবি যে আমাদের এখানকার যে ক্যাপিটাল, ক্যাপিটাল দরকার নেই, তুমি এখানে মনে রাখো লার্জেস্ট সিটি যেটা আছে, আমাদের এখানকার লার্জেস্ট সিটি যেটা আছে, এই লার্জেস্ট সিটিটা কি আছে? না লার্জেস্ট সিটিটা হচ্ছে আমাদের কি আছে জানলে হয়েছে এখান থেকে। এখানকার আমাদের গভর্নর কি আছেন? হয়েছে এখান থেকে। এবং আমাদের এখানকার সিএম কি আছেন? তাহলে প্রথম কথা কি বলবো? আমাদের নিকনেম, নিকনেমটা কি আছে আমাদের বলো? নিকনেমটা আছে হচ্ছে আমাদের যেটা বলবো দেবভূমি ল্যান্ডস অফ গড। তাহলে এর নিকনেম কি আছে আমাদের? এর নিকনেম যেটা আছে আমাদের বলো দেবভূমি কমা দিয়ে ল্যান্ডস অফ গড, ল্যান্ডস অফ গড এটা হচ্ছে আমাদের নিকনেম আছে। ক্লিয়ার হয়েছে এখান থেকে? ক্লিয়ার। এবার কি বলেছে না এটা আমাদের অ্যাজ আ স্টেট হিসাবে কবে ফরমেশন পেয়েছে? না এটা আমাদের অ্যাজ আ স্টেট হিসাবে ফরমেশন পেয়েছে আমাদের 9th নভেম্বর পেয়েছে। কত সালে পেয়েছে? না 2000 সালে পেয়েছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। এর লার্জেস্ট সিটির নামটা কি? এর লার্জেস্ট সিটির নামটা হচ্ছে আমাদের দেরাদুন। এর লার্জেস্ট সিটির নামটা কি? দেরাদুন। এখানকার যিনি গভর্নর আছেন তার নামটা কি? তার নাম হলো গুরমিত সিং। তার নাম কি হলো আমাদের? তার নাম হলো আমাদের গুরমিত সিং। হয়েছে ক্ষেত্রে। এবং এখানকার যে সিএম আছেন, সিএম এর নামটা কি আমাদের এখান থেকে? তার নাম হচ্ছে পিএস ধামি। পিএস ধামি।
ইনি হচ্ছেন আমাদের সিএম আছেন। কোথাকার সিএম আছেন? না ইনি হচ্ছেন উত্তরাখণ্ডের সিএম আছেন। ইনি কোন পার্টি থেকে বিলংস করেন? না ইনি বিজেপি পার্টি বা ভারতীয় জনতা পার্টি থেকে ইনি বিলংস করেন। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার প্রত্যেকের? তাহলে একবার রাইট অ্যান্সারটা দেখে নাও। কি অ্যান্সার আছে? উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড সরকার সাংস্কৃতিক ঐতিহ্য ও জনমতের প্রতিফলন স্বরূপ 15টি স্থানের নাম পরিবর্তন ঘোষণা করেছে। 15টি স্থানের নামের পরিবর্তন ঘোষণা করেছে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোশ্চেন। তাহলে দেখো, তোমরা যারা ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেতে চাও, অর্থাৎ কোন সাবজেক্টে ক্লাস হবে, কখন হবে, এবং সেই ক্লাসটি আমাদের কোন স্যার নেবেন এবং কোন কোন পরীক্ষার জন্য এটি মোস্ট 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 ইম্পর্টেন্ট ইত্যাদি প্রভৃতি যদি ডেটাগুলো জানতে চাও, তাহলে তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। অ্যাজ আ রেজাল্ট কি হবে? অ্যাজ আ রেজাল্ট তোমাদের যেটা হবে সেটা কি না, কি তোমরা আগে থেকে ডেটাগুলো জেনে যাবে। এবং তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা কোশ্চেনে আমাদের এক্সপ্লানেশন ছাড়াও কিছু পরিমাণ স্ট্যাটিক জিকে কে আমরা কিন্তু তুলে ধরছি, যেগুলি তোমাদের আপকামিং এক্সামিনেশনের জন্য আমাদের কিসের প্রভাবে বলো, কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি স্ট্যাটিক জিকের যে পোর্শনটি আছে সেই স্ট্যাটিক জিকের পোর্শনকেও কিন্তু কন্ট্রোল করবে। ঠিক আছে? এবং পরীক্ষাতে এখান থেকে কমন আসার চান্স প্রায় 100%। ওকে, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হলো হিস্ট্রি ইনসাইট। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? টেলিগ্রাম চ্যানেলের নাম হিস্ট্রি ইনসাইট। ওকে, এবার কি বলেছে? আওয়ার টেলিগ্রাম লিঙ্ক, আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে সেই টেলিগ্রাম লিঙ্কটা কি বলবো? হিস্ট্রি ইনসাইট বলবো। HISTORY, হিস্ট্রি ইনসাইট, INSIGHT, হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো। কখন কল করতে পারো? সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কল করতে পারো। তাহলে কি বললাম কথাটা? যে আমাদের 9476429107 এই নাম্বারে কল করতে পারো, সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি কল করতে পারো। এবং আমাদের 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে কি করবে? এই নাম্বারে একবার হাই বলে SMS করবে। অ্যাজ আ রেজাল্ট কি হবে? অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। তাহলে কি হলো ব্যাপারটা বুঝতে পেরেছো কি পারোনি বলো আমাকে? তাহলে এটা হচ্ছে আমাদের লোগো। এবার কি হচ্ছে? এটা হচ্ছে হিস্ট্রি ইনসাইটের লোগো। প্রতিদিন সকাল 7:15 তোমাদের জন্য ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি আপকামিং কিসের জন্য? SSC পরীক্ষা এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। যেগুলি কিসের জন্য ইম্পর্টেন্ট? না আপকামিং আমাদের যে SSC এবং রেলওয়ে যে পরীক্ষা আছে এই SSC এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিও পাবার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। নেক্সট কোশ্চেন। কোন অটোমোবাইল কোম্পানি ভারতের চেন্নাই ভিত্তিক নির্মাণ কারখানার সম্পূর্ণ মালিকানা অর্জনের জন্য নিশানের বাকি 51% শেয়ার কিনতে সম্মত হয়েছে? অপশন এ টাটা, অপশন বি ফোর্ড, অপশন সি রেনল্ট, অপশন ডি হোন্ডা। তাহলে কি উত্তর দেবে এখান থেকে? না আমাদের কোন অটোমোবাইল কোম্পানি বলো কি হয়েছে? আমাদের কারখানার সম্পূর্ণ মালিকানা অর্জনের জন্য নিশানের বাকি 51% শেয়ার কিনতে সম্মত হয়েছে। তাহলে টাটা না স্যার, টাটা নয়। ফোর্ড কিনতে হয়েছে না। রেনল্ট, হ্যাঁ রেনল্ট ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের ক্ষেত্রে কি বলবো?
কি ইজ দ্য রাইট অ্যান্সার? না, আমাদের এখান থেকে বলবো রেনল্ট ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে রেনল্ট হচ্ছে আমাদের সেই কোম্পানি যেটা আমাদের নিশানের বাকি 51% যে শেয়ার আছে সেটাকে কিনতে সম্মত হয়েছে। তাহলে রেনল্ট কোম্পানি নিশানের বাকি 51% শেয়ার কিনে চেন্নাই ভিত্তিক, কোন এলাকা ভিত্তিক? না চেন্নাই ভিত্তিক নির্মাণ কারখানার সম্পূর্ণ মালিকানা অর্জন করেছেন। ক্লিয়ার? চলো, কোন দেশের সরকার তাদের আর্থিক সরঞ্জাম ও বিনিময় আইনে ক্রিপ্টো অ্যাসেটকে আর্থিক পণ্য হিসাবে শ্রেণীবদ্ধ করার পরিকল্পনা করেছেন? তাহলে কোন দেশের সরকার তাদের আর্থিক সরঞ্জাম এবং বিনিময় আইনে ক্রিপ্টো অ্যাসেটকে আর্থিক পণ্য হিসাবে শ্রেণীবদ্ধ করার পরিকল্পনা করেছেন? অপশন এ জাপান, অপশন বি দক্ষিণ কোরিয়া, অপশন সি ফ্রান্স, অপশন ডি জার্মানি। তাহলে কি উত্তর হবে বলো? আমার এখানে উত্তর কি হবে? না আমাদের কোন দেশের সরকার? উত্তর হবে হচ্ছে আমাদের জাপান দেশের সরকার কি করেছে? আর্থিক সরঞ্জাম ও বিনিময় আইনে ক্রিপ্টো অ্যাসেটকে আর্থিক পণ্য হিসাবে শ্রেণীবদ্ধ করার জন্য পরিকল্পনা করেছে। ক্লিয়ার হয়েছে? তাহলে রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের জাপান। ঠিক আছে, তাহলে ভারতে জাপানের আর্থিক সেবা তাদের আর্থিক সরঞ্জাম ও বিনিময় আইনে ক্রিপ্টো অ্যাসেটকে আর্থিক পণ্য হিসাবে শ্রেণীবদ্ধ করার পরিকল্পনা করেছে। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে এখানে উত্তর দাও যে জাপান ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো, 2025 সালের 29শে মে তারিখে মালিতে, কোথায়? না মালিতে কি ধরনের প্রতিবাদ হয়েছে? তাহলে আমাদের এখানে মনে রাখবে 2025 সালের 29শে মে মালিতে কি ধরনের প্রতিবাদ হয়েছে? অপশন এ খাদ্য সংকটের বিরুদ্ধে প্রতিবাদ, অপশন বি রাজনৈতিক দল বিলুপ্তির বিরুদ্ধে প্রতিবাদ, অপশন সি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ, অপশন ডি শিক্ষার মান উন্নয়নের জন্য প্রতিবাদ। তাহলে আমাদের এক্ষেত্রে কি উত্তর হলো? আমাদের এক্ষেত্রে উত্তর হলো রাজনৈতিক দল ও বিলুপ্তির পথে প্রতিবাদ। রাজনৈতিক দল বিলুপ্তির পথে প্রতিবাদ। ঠিক আছে, তাহলে 2025 সালে 29শে মে তারিখে মালিতে কি ধরনের প্রতিবাদ হয়েছে? না মালিতে আমাদের রাজনৈতিক দল বিরোধীর বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে 2025 সালে 23রা মে, এখানে কি লেখো? 23রা মে মালিতে রাজনৈতিক দল বিলুপ্তির বিরুদ্ধে প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো বিলুপ্তির ঘোষণা করেছে এবং রাষ্ট্রপতি আসামি গৌইটা 2025 সালের মধ্যে তার মেয়াদ শেষ হবার পরও ক্ষমতায় থাকতে চেয়েছেন, যা গণতান্ত্রিক সংস্কারের দাবিতে ব্যাপক প্রতিবাদের সৃষ্টি করেছে। ঠিক আছে, তাহলে আমাদের এই ক্ষেত্রে কি হয়েছে? 2025 সালে 23রা মে আমাদের বিক্ষোভ হয়, শুরু হয় এবং এটা আমাদের 29শে মে ব্যাপক হারে এটা কিন্তু আমাদের বৃদ্ধি পেয়েছে। ওকে, চলো, 2025 সালে খেলো ইন্ডিয়া বা খেলো ইন্ডিয়া ইউথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ মুম্বাইয়ে, অপশন বি পাটনাতে, অপশন সি কলকাতাতে, অপশন ডি চেন্নাইতে। তাহলে কি উত্তর হবে? প্রত্যেকে বলো আমার এখানে। তাহলে আমার এই ক্ষেত্রে উত্তর কি হবে? না আমার এই ক্ষেত্রে উত্তর হবে হচ্ছে, বলো কি? প্রত্যেক উত্তর দাও। তাহলে আমাদের ক্ষেত্রে কি উত্তর হবে বলো? আমাদের ক্ষেত্রে উত্তর হবে হচ্ছে পাটনা ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে পাটনাটা কোথায় স্যার? না পাটনাটা হচ্ছে আমাদের বিহারের মধ্যে অবস্থিত। পাটনাটা কোথায় আমাদের বলো?
পাটনাটা হচ্ছে আমাদের কোথায় অবস্থিত? না বিহারের মধ্যে অবস্থিত। বিহার আমাদের একবারে কি বলবো, মানে তোমরা কি জানো বিহার পাশে একবারে, ঠিক আছে? এটা হচ্ছে কথা। হয়েছে? চলো, তো দেখো 2025 সালে খেলো ইন্ডিয়া, কি ইন্ডিয়া? খেলো ইন্ডিয়া ইউথ গেমস 4ই মে থেকে 15ই মে, 4ই মে থেকে 15ই মে পর্যন্ত বিহারের পাটনা, রাজগীর, গয়া, ভাগলপুর এবং বেগুসরাই, অর্থাৎ এই 5টা হচ্ছে কি আমাদের বিহারের ভালো 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 সব জায়গা, ঠিক আছে? এই সমস্ত জায়গাগুলোতে কি হয়েছে, না এই সমস্ত জায়গাগুলোতে আমি যেটা হয়েছে সেটা হচ্ছে কি অনুষ্ঠিত হয়েছিল এই জাতীয় বহুমুখী ক্রীড়া প্রতিযোগিতায় 36টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 10,000-এরও বেশি ক্রীড়াবিদ অংশগ্রহণ করেন। এরা কেউ অংশগ্রহণ করেন না, 10,000-এর বেশি ক্রীড়াবিদ। অংশগ্রহণ করেন। ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট কোশ্চেন। ভারতের কোন শহরে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটিস অফ ইন্ডিয়া অর্থাৎ IWAI নতুন আঞ্চলিক অফিস স্থাপন করেছে? অপশন এ হরিদ্বার, অপশন বি বারাণসী, অপশন সি কাশী, অপশন ডি উজ্জয়িনী। তাহলে আমাদের এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে হচ্ছে কি, রাইট অ্যান্সার হরিদ্বার না, বারাণসী ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের কোন শহরে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ IWAI নতুন আঞ্চলিক অফিস স্থাপন করেছে? কে করেছে? না করেছে হচ্ছে আমাদের বারাণসী ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি হয়েছে? IWAI অর্থাৎ ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া বারাণসীতে একটি নতুন আঞ্চলিক অফিস স্থাপন করেছে, যা দেশের অভ্যন্তরীণ জলপথ পরিবহনে সহায়ক হবে। যা দেশের অভ্যন্তরীণ জলপথ পরিবহনে সহায়ক হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? প্রত্যেকে বলো ক্লিয়ার। এবার কি বলেছে আমাদেরকে এখানে, না এবার আমাদেরকে যে জিনিসটা বলেছে যে তোমরা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেতে চাও, অর্থাৎ কোন সাবজেক্টের ক্লাস হবে, কখন ক্লাস হবে ইত্যাদি প্রভৃতি টোটাল ব্যাপারটা যদি জানতে চেয়েছো, তাহলে যে জিনিসটা হবে, তাহলে তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে যাও। অ্যাজ এ রেজাল্ট কি হবে, না অ্যাজ এ রেজাল্ট যেটা হবে সেই জিনিসটা হবে হচ্ছে কি আমাদের যেটা ক্লাস হবে, কখন ক্লাস হবে, কখন ক্লাস হবে না ইত্যাদি প্রভৃতি সমস্ত রকম ডেটা জানার জন্য তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে, ঠিক আছে? এবং তোমরা দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা কোশ্চেনের সাথে এক্সপ্লানেশনে এবং তাছাড়াও প্রচুর পরিমাণে তোমাদেরকে অ্যাডিশনাল ডেটাকে দেওয়া হচ্ছে। এই অ্যাডিশনাল ডেটাগুলি তোমরা যদি পেতে চাও তাহলে তোমরা কি করবে, তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে। ওকে, বুঝতে পেরেছো কি বলতে চাইছি? এখানে তোমরা ক্লাস শেষ হওয়ার সাথে সাথে তোমাদের যেই ক্লাসের নোটস এবং PDF তোমরা কিন্তু পেয়ে যাবে। তাহলে স্যার জয়েন করবোটা কোথায়? না জয়েন করব হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, যার নাম হলো হিস্ট্রি ইনসাইট। সো ডিটেলে দেখার জন্য কতগুলো কথা বলছি, দেখে নাও। তাহলে দেখো এখানে কি আছে, না আওয়ার টেলিগ্রাম লিংক, আমাদের যে টেলিগ্রাম লিংক আছে এই টেলিগ্রাম লিংকের নামটা কি? এই টেলিগ্রাম লিংকের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। স্পেলিং কি? HISTORY হিস্ট্রি, ইনসাইট INSIGHT হিস্ট্রি ইনসাইট। ওকে, এবার কি বলেছে, না হিস্ট্রি ইনসাইট যখন হয়ে গেল আমাদের নাম কি হিস্ট্রি ইনসাইট। ফর এনি হেল্প অর্থাৎ তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে তোমরা কি করবে, 9476429107 এই নাম্বারে কল করবে। কখন কল করবে, না সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি কল করতে পারবে। হয়েছে? এবং কি 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারবে। কখন? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারবে এনি টাইম।
এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারবে, কখন? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারবে এনি টাইম। ক্লিয়ার হয়েছে না হয়নি? এবার কি হয়েছে না, তোমার কাছে যখন এই নাম্বারটা থাকবে, এই নাম্বারে একবার হাই বলে একটা মেসেজ করে দাও। অ্যাজ আ রেজাল্ট তোমার কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই তোমার কাছে পৌঁছে যাবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের চ্যানেলের লোগো। এই চ্যানেলের লোগোতে প্রতিদিন সকাল 7:15 তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। কিসের ক্লাস হয়? ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। যেগুলি কিসের জন্য হবে? যেগুলি হচ্ছে আমাদের এসএসসি, যার ক্যালেন্ডার তোমরা পেয়ে গেছো, এবং রেলওয়ে, এই পরীক্ষাগুলোর জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। কিসের জন্য ইম্পর্টেন্ট বলো? এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তো তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে কি করবে? এই চ্যানেলটিকে বা এই ক্লাসটিকে লাইক করবে। তোমাদের যা যা বক্তব্য, প্রত্যেকটা কোশ্চেনের উত্তরকে তোমরা কমেন্ট করবে এবং এটি তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে। এবং আফটার শেয়ারিং তোমরা প্রত্যেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কি করবে না, বেল আইকনকে প্রেস করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও যাবার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এইটা হচ্ছে আমাদের টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেনটা। তো যারা ক্লাস করলে তাদের প্রত্যেককে থ্যাংক ইউ, থ্যাংক ইউ প্রত্যেককে।